আজ তোমাদের সঙ্গে খুবই সহজ অথচ সুস্বাদু হোটেলের মতো বেগুনের রেসিপি বানিয়ে দেখাবো। তো চলো আমার সঙ্গে আমার রান্নাঘরে। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের আলু এইভাবে লম্বা লম্বি কেটে নিয়েছি। আর নিয়েছি 2টো মাঝারি সাইজের বেগুন, এইভাবে কেটে নিয়েছি। বেগুনগুলো কিন্তু আমি খুব পাতলা করে কাটিনি, তাহলে ভাজতে গিয়ে রান্না করার সময় গলে যাবে। কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হলে আলুগুলো লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি বেগুনগুলো। বেগুনটাও নুন হলুদ দিয়ে ভেজে নেব, তাহলে বেগুনটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। খেয়াল রাখতে হবে ভাজতে গিয়ে যেন বেশিরভাগটাই ভাজা না হয়ে যায়। বেগুনগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কড়াইতে আর একটু তেল দিয়ে একটা শুকনো লঙ্কা, 1 চামচ জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কার পেস্ট আর একটা বড় সাইজের টমেটো কুচি। এটা নাড়াচাড়া করে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো। মশলাটা যাতে কষতে গিয়ে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার মশলাটা ভালো করে কষাবো যেন টমেটোটা গলে যায়। এবার স্বাদ অনুসারে দেব চিনি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলু দিয়ে মশলাটা আরও ভালো করে কষাবো কিছুক্ষণ। এবার ধাবা বা রেস্টুরেন্ট বা হোটেলে যেটা দেয় সেটা হচ্ছে কাসুরি মেথি। আমি 1 চামচ এখানে দিয়ে দিলাম। এই কাসুরি মেথিটা বেশিরভাগ রান্নাই ধাবা হোটেল রেস্টুরেন্টে দেয়, যার জন্য ওদের রান্না কিন্তু আমাদের বাড়ির রান্নার চেয়ে আলাদা হয়। স্বাদ আর গন্ধ খুবই সুন্দর হয়। এখানেই আমি দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলা। তোমরা চাইলে শেষেও দিতে পারো। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি গরম জল। গরম জল যে কোনো রান্নায় দিলে কুকিং প্রসেসটা থেমে যায় না, তাই রান্নায় স্বাদও একদম বজায় থাকে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো। এবার একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। 7-8 মিনিট বাদে ঢাকাটা খুলে নেব। তোমরা বানিয়ে দেখো, অসাধারণ খেতে হবে। এটা হয়ে গেছে। নামানোর আগে ধনেপাতা কুচি আর লঙ্কা দিয়ে সার্ভিং বাউলে নামিয়ে নিলাম। ব্যাস রেডি আমার বেগুনের নতুন ধরনের রেসিপি।